গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম পুরী। তো সবাইকে প্রথমে সুপ্রভাত, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আগের এপিসোডে তোমরা দেখেছিলে যে আমরা গোপালপুর থেকে পুরী এসে পৌঁছেছিলাম রাত্রিরে, আর আমরা চেক ইন করেছিলাম পুরী হোটেলে। তো যারা এখনও সেই এপিসোডগুলো দেখোনি আমাদের কলকাতা থেকে উড়িষ্যা সিরিজের, তাদেরকে অনুরোধ রইলো তারা যেন সেই এপিসোডগুলো দেখে আসে, তাহলে তোমরা কানেক্ট করতে পারবে এই পুরো উড়িষ্যা সিরিজটা। আজকে পুরীতে আমাদের শেষ দিন, মানে ট্রিপের শেষ দিন। আজকে রাত্রেই আমরা ট্রেনে করে চলে যাব আবার কলকাতা, যে যার নিজের বাড়িতে। কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়বো আমাদের হোটেল থেকে পুরী এক্সপ্লোর করতে। তোমাদেরকে সি বিচটাও দেখাবো। আজকে সারাদিন প্রচুর এনজয় করবো, সেটা ভেবে রেখেছি। এর মধ্যেই চলে এসে আমার ব্রেকফাস্টে আছে পুরি, আলুর দম, একটা রসগোল্লা আর অমলেট। সব একটু একটা কাণ্ড করেছে। এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে তো এরকম একটা মিক্সার বানিয়েছে, আর কাল রাত থেকে আমার গেঞ্জি পড়ে আছে। এটা হচ্ছে টুইন্স স্পেশাল। এতে ল্যাকমের একটা ক্রিম আছে, যেটা আমার বড় মামার। পন্ডসের একটা ক্রিম আছে, ওটাও বড় মামার। তারপর এই শেভিং এর একটা ক্রিম আছে, ওটাও বড় মামার। তারপর এখানে একটা বড় মামাদেরই টুথপেস্ট আছে সেন্সোডাইনের। তারপর একটা আমাদের পেপসোডাইন টুথপেস্ট আছে। গার্নিয়ার মেনের একটা কি ক্রিম আছে, ওটাও বড় মামার। একটা বডি অয়েল আছে, যেটা আমাদের। তারপর একটা হোটেলের সাবান আছে, আর হোটেল থেকে নুন আর চিনি দিয়েছিল, ওটাও আমি ইউজ করেছি আমার মিক্সচারে। মানে ও কি করতে চাইছে সেটা ও একমাত্র নিজেই জানে। এটা কি? এটা বললাম তো, টুইন্স স্পেশাল। এটা দিয়ে আজকে ওকে সমুদ্রে চান করানো হয়। তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর আমরা বেরিয়ে পড়ছি এই পুরীর আশেপাশের জায়গাগুলোকে এক্সপ্লোর করতে। পুরী হোটেলের সমস্ত বিল্ডিংয়ে কিন্তু লিফটের ফেসিলিটি করা আছে। পুরী হোটেলে তিনটে ভালো ফেসিলিটি দেয়, সেটা হচ্ছে একটা, এই পুরী হোটেলের বাস আপনাকে স্টেশন থেকে পিক অ্যান্ড ড্রপ ফেসিলিটি দেয়। সেকেন্ড, পুরী হোটেল নিজস্ব গাড়ি রয়েছে, আপনারা এই গাড়ি করে আপনারা সাইট সিন করতে পারবেন। 3 নম্বর হচ্ছে 24 ঘন্টা ডক্টরের ফেসিলিটি রয়েছে। আর 4 নম্বর, লিফট প্রত্যেকটা বিল্ডিংয়ে কিন্তু রয়েছে। আর এই পুরী হোটেলের বাইরে দেখুন প্রচুর টোটো, অটো পেয়ে যাবেন। আপনারা এখান থেকে লোকাল সাইট সিন করতে পারবেন। এই যে পুরী হোটেলের বিল্ডিং দেখছেন, আর পেছনে যে বিল্ডিংটা আছে সেখানে রয়েছে আমাদের ডরমিটারি। পুরী হোটেলের ঠিক পাশেই যে গলিটা আছে, সেখান থেকে আপনারা কিন্তু স্কুটি বা বাইক ভাড়া করতে পারবেন। সকাল 9টা থেকে নিয়ে রাত্রি 9:30 অবধি, মাত্র 500 টাকা। এই হচ্ছে দোকান, এই পুরী হোটেলের ঠিক পেছনেই আছে NN মুখার্জি ট্যুরস অ্যান্ড ট্রাভেল। স্কুটি বা বাইক ভাড়া করতে হলে আপনাদের অরিজিনাল আধার আর ড্রাইভিং লাইসেন্সটা লাগবে। ওটা ওনারা নেবেন, ওনার ছবি তুলে দেবেন, তারপরে স্কুটি আপনাদেরকে হ্যান্ড ওভার করে দেবেন। তো আপাতত আমরা পুরী হোটেল থেকে বেরিয়ে এই বিচের দিকে এলাম। এখনকার ভাইবটা দেখে নেবো। আজকে অবশ্য রবিবার, প্রচুর ভিড় আছে। সকালে একটু বেশ ঠান্ডা ছিল, কিন্তু এখন ওই টেম্পারেচার 22-23 ডিগ্রির কাছাকাছি আছে। তো আজকে আমরা এই পুরী হোটেল থেকে প্রথম স্পট দেখতে যাচ্ছি ব্লু ফ্ল্যাগ বিচ। এটা এখান থেকে হার্ডলি 2 কিলোমিটার। এই অটো করে নিয়েছি, অটো বা টোটো 80 টাকা করে নেবে। চলে এলাম ব্লু ফ্ল্যাগ বিচে। তো এখান থেকে আমরা এসেছি, দেখুন এখানে প্রচুর অটো, টোটো সব দাঁড়িয়ে আছে, আর আমাদেরকে এই দিকে যেতে হবে। ঢোকার জন্য আপনাদেরকে টিকিট কাটতে হবে। এই দেখুন 20 টাকা করে টিকিট লাগবে যদি আপনারা ভিজিটিং পারপাসে আসেন, আর 50 টাকা করে লাগবে যদি আপনারা এসে ওয়াশরুম, বাথরুম আর যদি শাওয়ার নেন। তো ফাইনালি আমরা এন্টার করলাম গোল্ডেন বিচ, আর সামনে রয়েছে বিচ। তো এই গোল্ডেন বিচ বা ব্লু ফ্ল্যাগ বিচে কী কী আছে সেগুলো দেখে নেবো। দেখুন সিটিং চেয়ার্স, ড্রিঙ্কিং ওয়াটার, ফিটনেস সেন্টার ডান দিকে, টয়লেট ডান দিকে, জগিং ট্র্যাক, ফার্স্ট এড স্টেশন, চেঞ্জিং শাওয়ার আর চিলড্রেন প্লে এরিয়া। তো আমি আগে চিলড্রেন্স পার্কটায় যাচ্ছি, মানে যেখানে বাচ্চাদের খেলাধুলার যে জায়গাটা আছে সেখানটা। তুই অলরেডি এখানে চলে এসছে খেলার জন্যে। তো কোনটা ভালো লাগছে? সব কটাই। তো কি করবি? টুইস্টার করে নিয়েছি, এটা করে নিয়েছি, ওটা করে নিয়েছি, ডাম্বেলটা করে নিয়েছি, এটা করব।
তো বাচ্চাদের জন্য এখানে সমস্ত কিছু রয়েছে, জিমও করতে পারবেন। ভালো বানিয়েছে এই গোল্ডেন বিচের এই প্লেইং এরিয়াটা। আর এখানে রয়েছে আপনাদের গোল্ডেন প্যালেস হোটেল, বা গোল্ডেন বিচের কাছে এসে এই হোটেলে কিন্তু থাকতেও পারবেন। গোল্ডেন প্যালেসের পাশেও কিন্তু আপনারা পেয়ে যাবেন জমিদার প্যালেস, এটাও একটা হোটেল কাম রেস্টুরেন্ট। তো আপনারা চাইলে গোল্ডেন বিচে দুটো হোটেলে এসে থাকতে পারেন, একটা হচ্ছে জমিদার প্যালেস আর একটা হচ্ছে গোল্ডেন প্যালেস। আপনাদেরকে গোল্ডেন বিচে সিটিং অ্যারেঞ্জমেন্টটাও দেখিয়ে দিচ্ছি। এই যে সিটগুলো দেখছেন যেখানে ছেলেটা বসে আছে, এইগুলো নর্মাল সিট, এতে কোনো টাকা লাগবে না। এতেও দেখুন শেডের নিচে কিছু সিট দেওয়া আছে, এতেও টাকা লাগবে না। কিন্তু এই যে চেয়ারে ছাতা দিয়ে যে চেয়ারগুলো দেওয়া আছে, এইটে আপনার লাগবে 200 টাকা করে পার ঘন্টা। তবে লালটু মামা একটা কাঁকড়া ধরেছে। এখানে আছে নো বাথিং জোন, মানে এই জায়গাটা কেউ চান করতে পারবে না। আপনার যদি চান করতে হয় এই জোনটার বাইরে, দেখুন ওখানে ভিড় আছে, ওইখানটা লোকেরা কিন্তু চান করছে। রয়েছে এখানে ভলিবল বা বিচ বল খেলার নেটও, তো আপনারা চাইলে আপনারা বল টল নিয়ে এসে কিন্তু এখানে খেলতেও পারবেন। আর এখানে একটা ছোট্ট বালির পাহাড় করেছে বাচ্চাদের জন্যই, এখান থেকে উঠে আপনাকে ওই দিক থেকে নামতে হবে। তুই আপাতত চেষ্টা করছে ওঠার মিনি মাউন্ট এভারেস্ট। এইবার নামার পালা। কেমন লাগলো? অসাধারণ। তবে সমুদ্রটা দেখে নেবো, সত্যি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর ঢেউগুলো দেখুন, আপনাদেরকে একটা কথা বলে রাখি, এখানে কোনো প্রকারের ড্রোন কিন্তু অ্যালাউড নেই। মানে বাইরে এন্ট্রি টাইমে লেখাই আছে ড্রোন কিন্তু আপনারা এই গোল্ডেন বিচ থেকে এসে ওড়াতে পারবেন না। তবে এই গোল্ডেন বিচে রয়েছে একটা ক্যাফেটেরিয়া, প্রাইড ইন পুরী বলে যে ক্যাফেটেরিয়া আছে, এখানে মোটামুটি সব রকম খাবার পেয়ে যাবেন। দেখুন চা, কফি, প্লেন লাস্সি, বাটার মিল্ক, আর এদিকে বেবিকর্ন, পনির প্যাটিস সমস্ত কিছু রয়েছে এখানে। ভেতরে শেড দিয়ে চেয়ার দিয়ে দেওয়া আছে, আপনারা এখানে বসে কিন্তু এই সি বিচটাকে এনজয় করতে পারবেন। আর এখানে দেখুন কিছু ম্যানমেড চাষ করা হয়েছে বলতে গেলে, মানে গাছ ফাছ লাগানো হয়েছে। আর ঠিক এই সাইডটাও আছে। একটা মশলা থামসআপ নিয়েছে এখানে 80 টাকা। তবে আস্তে আস্তে ভালোই গরম লাগছে, দেখুন ঘাম ফাম বেরিয়ে এসছে। তো একটা কথা আপনাদেরকে বলবো, 2021-এ যখন আমি এসেছিলাম পুরীতে, বিচটা কিন্তু সেইভাবে ডেভেলপ হয়নি, যখন তৈরি হচ্ছিল, মানে এখানে এরকম গাছ ফাছ লাগানো হয়নি। অলরাইট বন্ধুরা, তো ঘন্টাখানিক কাটানোর পর আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা ব্লু ফ্ল্যাগ বিচ থেকে চলে যাচ্ছি পরের ডেস্টিনেশন, সেটা হচ্ছে গান্ধী পার্ক। এই ব্লু ফ্ল্যাগ বিচ থেকে মাত্র 1 কিলোমিটার। তো আপনারা ব্লু ফ্ল্যাগ বিচ থেকে যদি গান্ধী পার্ক যান, অটো করে নেবে 100 টাকা। এসে গেলাম গান্ধী পার্কে। এই দেখুন লেখা আছে গান্ধী পার্ক, আর এর ভেতরে আপনাকে ঢুকতে হবে। তবে একটা কথা বলে দিচ্ছি, এখানকার এই অটো আর টোটো প্রচুর লুটছে। মানে সামান্য হয়তো হেঁটে হয়তো হার্ডলি 5 মিনিট লাগতো, ওই অটোতে এলাম, দেখতেই পেলেন নিয়ে নিল 100 টাকা। বার্গেন করলে বলছে ট্যুরিস্টদের জন্য এখানে কোনো বার্গেনিং চলবে না, এই হচ্ছে অ্যাটিচিউড এখানকার। তো এই দেখুন সামনে মহাত্মা গান্ধী দাঁড়িয়ে আছেন, ওনার স্ট্যাচু করা আছে, আর এখানে ওনারই কিছু পোর্ট্রেট আঁকা রয়েছে। পার্ক আপাতত বন্ধ, এখানে টাইমিং দেখে নিন। এখানে সকাল 4টে থেকে নিয়ে 10টা, আর বিকেলে 4টে থেকে নিয়ে 7:30। তো আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে একটা সুন্দর পার্ক, স্পেশালি এখানে লোকেরা ওই মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করতেই আসে। আর ভেতরটা তো দেখাতে পারলাম না, তো চলে যাচ্ছি আমরা এবার পুরী বিচের দিকে। তো আগে হোটেলে যাব, হোটেলে গিয়ে এই জামাটা একটু চেঞ্জ করব, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে সরাসরি পুরী বিচে। Few moments later. অলরাইট বন্ধুরা, তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম পুরী সি বিচে। হুলু কিরকম লাগছে? মানে গত 2 বছর পর আবার পুরীতে এসে আবার চান টান করবো। আর এখন পুরীর ভাইবটা দেখো তোমরা, ভিড় দেখো তোমরা, প্রচুর ভিড় রয়েছে, কারণ আজকে এমনিতেও রবিবার। আর এখন ঘড়িতে সময় হয়েছে 12:30। মামা কেমন লাগছে? দারুণ দারুণ। তো আজকে ভিড় দেখে কি মনে হচ্ছে? আজকে সানডে সি বিচ একদম পুরো ভরপুর, ভর্তি লোকজন চারদিকে। তো বন্ধুরা এই দেখো অবস্থা এখন সি বিচের, কিন্তু পুরী সি বিচ জাস্ট ওয়াও লেভেলের লাগছে। এরকম সুন্দর এনভায়রনমেন্টে যদি এরকম একটু ডাব হয়ে যায়, ব্যাপারটাই আলাদা। এখানে ডাব নিয়েছে এক একটা 50 টাকা করে, মানে প্রত্যেক করে ডাবের স্টলে মোটামুটি 50-60 টাকা করেই বিক্রি হচ্ছে। আর এখানে বাবনদা আর লালটু মামা দেখো তেল ফেল মেখে এখন মোড়া সমুদ্রে চান করতে নামবে। তো অবশেষে সি বিচে চান করতে নামছি, জল একটু ঠান্ডা ঠান্ডা লাগছে।
প্রিয়াঙ্কা তুই সব নেমে পড়েছে জলে, আমিও নেমে পড়েছি। কেমন লাগছে? জল প্রচুর ঠান্ডা। তবে বন্ধুরা চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার খানিকক্ষণের পরে। One eternity later. তো সি বিচ থেকে আমরা চলে এসেছি চান টান করে, এখন ঘড়িতে বাজে দুপুর 3টে আর আমাদের লাঞ্চ প্রোভাইড করে দেওয়া হয়েছে। দেখো অলরেডি সবাই লাঞ্চ শুরু করে দিয়েছে। আজকে লাঞ্চে আছে ভাত, ঝুড়ি আলু ভাজা, ডাল ফ্রাই, সর্ষে পার্শে, গ্রিন স্যালাড, পনির বাটার মশলা। তোমাদেরকে বলে রাখি পুরী হোটেলে কোনো খাবারই কিন্তু কমপ্লিমেন্টারি নয়। আর এখানে তুহিনের ফটোগ্রাফি চলছে, ওই দেখো সানসেটের উঠলো। More moments later. বন্ধুরা তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর তোমাদেরকে এখন আমি দেখাতে নিয়ে যাচ্ছি জগন্নাথ মন্দির। তো গতকাল রাতেই আমার দর্শন হয়ে গেছিলো আর আজকে প্রিয়াঙ্কারা যাচ্ছে পুজো দিতে। তো চলো যাওয়া যাক। পুরী হোটেলের বাইরে থেকে অটো পেয়ে গেলাম, অটো নিচ্ছে এখান থেকে মন্দির 100 টাকা। আমরা এসে পৌঁছালাম মন্দিরের সামনে। তো আমরা এসে নামলাম সিংহদ্বার। এখান থেকে দেখো মন্দির একদম সামনেই আছে। সিংহদ্বারের যে রাস্তা, সেই রাস্তাটার নাম হচ্ছে গ্র্যান্ড রোড। তোমরা এখানে প্রচুর রেস্টুরেন্ট, প্রচুর লজ তোমরা এখানে পেয়ে যাবে। এই যে দেখছেন হোটেল শ্রীহরি গ্র্যান্ড, তার ঠিক নিচেই কিন্তু রয়েছে এন্ট্রি। এখান থেকে আপনাদের ওপরে যেতে হবে। আর এখানে দেখুন মোবাইল ব্যাগের এখানে স্টল করা আছে, মানে আপনারা জুতো, মোবাইল, ব্যাগ সমস্ত কিছু আপনাদেরকে জমা দিয়ে কিন্তু পুরীর মন্দিরে কিন্তু প্রবেশ করতে হবে। তো এখান থেকেই আপনাদের প্রবেশ করতে হবে মন্দিরের দিকে। তবে বন্ধুরা লাইন এখন পুরো ফাঁকা বলতে গেলে, মানে সেরকম ভিড় নেই সকালের মতন। তোমাদেরকে একটা রেকমেন্ডেশন দেবো, তোমরা যদি এসে পুজো দিতে চাইছো, আমার রেকমেন্ডেশনে রাত্রিবেলা পুজো দিও 9টার সময়, তাহলে কিন্তু পুরো ফাঁকা পাবে। এতটা ঘুরে তোমাদেরকে যেতে হবে না মন্দির দর্শন করার জন্যে। তো এসে পৌঁছালাম মন্দিরের সামনে আর এটা হচ্ছে সিনিয়র সিটিজেন হেল্প ডেস্ক। তবে এই দেখুন পান্ডাদের স্পেশাল লাইন, ওইখানে লোকেরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর এখানে সব লাইন ভেঙে ভেঙে চলে যাচ্ছে। এখানকার ম্যানেজমেন্টের সিস্টেম খুবই খারাপ, মানে কাল রাতেও যখন আমি লাইনে ঢুকছিলাম এরকমই ঘটনা কিছু ঘটছিল। দেখুন গ্রুপ করে করে নিয়ে যাওয়া হচ্ছে আর ওই লাইন এখনও ছাড়িনি। ঘড়িতে বাজে এখন 5টা 15-র কাছাকাছি আর আমরা দেখতে পাচ্ছি এখন ধ্বজা চেঞ্জ করছে, মানে প্রত্যেক দিন এই সময় কিন্তু ধ্বজা চেঞ্জ হয়। তো আমরা চলে যাচ্ছি এখন মার্কেটের দিকটায়। প্রিয়াঙ্কাটা পুজো দিয়ে সরাসরি মার্কেটেই পৌঁছাবে, কারণ সময় খুবই কম, ট্রেন আছে রাত্রিরে। জগন্নাথ মন্দিরে ঠিক উল্টো দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এখানে আপনারা প্রচুর দোকান পেয়ে যাবেন, ভাজা পেয়ে যাবেন, চায়ের দোকান, রেস্টুরেন্ট ইত্যাদি সমস্ত কিছু দোকান কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এই মন্দিরের চত্বরে একটা স্ক্যাম হচ্ছে। স্ক্যামটা হচ্ছে যে আপনাকে এসে বলবে যে তারা ট্রেন করে এসছে, তাদের লাগেজ হারিয়ে গেছে, বাড়ি ফেরার টাকা নেই ইত্যাদি। তো এইসব স্ক্যামে কোনো রকমই পড়বেন না। আমি প্রথমে একটু বিশ্বাস করে নিয়েছিলাম, কিন্তু তারপর দেখছি খানিকক্ষণ যাওয়ার পর আরেকজন এই কথাটাই সেম বললো। আমরা আবার চলে যাচ্ছি একটু স্বর্গদ্বার মার্কেটের দিকে। তবে বন্ধুরা এখানে প্রচুর নাটক, মানে এখানকার অটো টোটোদের এত ভাড়া উল্টো পাল্টা। সামান্য যাচ্ছি 100 টাকা 120 টাকা, যে যা পাচ্ছে তাই চাইছে। আমরা এসে পৌঁছলাম স্বর্গদ্বার বিচ মার্কেট। আর এই যে দেখছো চৈতন্যদেব, এইখান থেকে সোজা চলে আছে স্বর্গদ্বার আর এইদিকে রয়েছে বিচ মার্কেট। একটু আগেই লাঞ্চ করে উঠেছে, বলছে আবার খিদে পেয়ে গেছে। এই চৈতন্যদেবের পাশে পেয়ে যাবেন আপনারা প্রচুর হ্যান্ডলুমের দোকান। পুরীতে খাজা কিনতে হলে 3টে ফেমাস দোকান, একটা হচ্ছে গাঙ্গুরাম, একটা হচ্ছে কাকাতুয়া আর একটা হচ্ছে নৌসিংহ সুইটস। গাঙ্গুরামের ভিড় দেখুন। তবে পুরীতে 12 মাসই এখন সিজন হয়ে গেছে, বিশাল ভিড় ভাই, বিশাল ভিড়। এই স্বর্গদ্বার মার্কেটের পাশেই রয়েছে বাঙালিদের সব থেকে প্রিয় দোকান মিও আমরে, এই দেখুন। তবে ভেতরে ঢুকে দেখলাম যে দাম কিন্তু কম কম্পারেটিভলি কলকাতা থেকে। তো এবার চলে এলাম স্বর্গদ্বার বিচ মার্কেটে।
তবে আপনারা এই স্বর্গদ্বার বিচ মার্কেটে শাঁখ থেকে শাখা পর্যন্ত জিনিস আপনারা পেয়ে যাবেন। কাপড় বিক্রি হচ্ছে, বাচ্চাদের খেলনার জিনিস বিক্রি হচ্ছে, খাবার দাবার বিক্রি হচ্ছে। ওভারঅল নাইস প্লেস, ভালো জায়গা, সন্ধেবেলা কাটাতে বেশ মজা লাগবে আপনাদের। তুহিনের মন খুব খারাপ, ওর বয়সী খেলনা কিছু পাইনি। তো তুহিন, তাহলে তুমি বুঝে গেলে যে তোমার বয়সীর কোনো খেলনা নেই আর এখানে। হ্যাঁ, লাস্টে আমাকে পাপা একটা ওই ওরিওর আইসক্রিম কিনে দিচ্ছে কোয়ালিটি ওয়ালস থেকে কম্পোসেট করার জন্য। খেলনা তো আর পেলাম না, বাট আইসক্রিম পেয়ে গেলাম। ওর বেচারা প্রচুর মন খারাপ আজকে। ঘড়িতে বাজে 7:26 আর আমরা এবার স্বর্গদ্বার বিচ মার্কেট থেকে চলে যাচ্ছি সোজাসুজি আমাদের হোটেলে, কারণ আমাদের ট্রেন এবার আছে রাত্রিরে 10টায়। তো এবার গিয়ে আমাদের জিনিসপত্র সমস্ত কিছু কিন্তু প্যাকিং করতে হবে। অলরাইট বন্ধুরা, তো আমরা আমাদের হোটেলে চলে এসেছি। তো আজকের এই এপিসোড থেকে এতটাই। আশা করি তোমাদের এই এপিসোডটা ভালো লেগেছে আর সিরিজটাও ভালো লেগেছে। তো কলকাতা থেকে উড়িষ্যা সিরিজ আমাদের আজকে শেষ হচ্ছে। তো চলো, দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট কোনো একটা ব্লগে বা নেক্সট কোনো একটা সিরিজে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ ড্রিমিং, কিপ বিলিভিং অ্যান্ড কিপ অ্যাচিভিং। চলো, বাই।